একটা ছেলের যখন একটা মেয়ের সঙ্গে বিবাহ পড়ানো হয়, বলেন ছেলেটা মেয়েটিকে দেখেনি, মেয়েটি ছেলেটাকে দেখেনি, কিংবা এক নজর দেখেছে। বিবাহ শাদী যখন পড়ানো হয়, কাজী সাহেব মৌলানা সাহেব বিয়ে পড়ায়। আমতলা গ্রাম নিবাসী রহমতুল্লাহ শেখের কন্যা মোসাম্মত রহিমা খাতুন 10,001 টাকা দিলমোহরে জেউরবাদ স্বইচ্ছায় সজ্ঞানে মোহাম্মদ ইশারা অনুসারে হাজিরা মজলিসে তোমাকে স্বামী রূপে গ্রহণ করিয়াছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলা? যারা বিয়ে পড়ান ওই আইরে গাইরে নাতু খাইরে করে লিয়ে যে পড়াইলে হবে না। শিক্ষিত লোক লাগবে, বলার লোক লাগবে, যে জানে তাকে বলতে হবে। এমনি গিয়ে এখনকার মৌলবি সাহেবরা ওই রকম হয়েছে, খালি ছেলের বাপ বলে দিলে হ্যাঁ বিটির বিয়ে দিলাম আর ই বলে করে নিলাম, হয়ে গেল। হাদিসে কি লেখা আছে? আলে নবীর নিকাহ, আলে নবীর নিকাহ। তোমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করো না, তোমরা আলাল এলান বিয়ে করো, প্রকাশ করে তোমরা বিয়ে করো। তোমরা দেখো, তোমরা দেখাও, লোককে জানাও, আত্মীয় স্বজনকে জানাও, পাড়া প্রতিবেশীকে জানাও, জানিয়ে বিয়ে করো। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন আলে নবীর নিকাহ। কত যে বিয়ে পড়ানোর লোক লাগবে, তেমনি লোক লাগবে, চালাক চতুর লাগবে। তাহলে এইখান করে বলতে হবে হ্যাঁ মোহাম্মদী সারা অনুসারে, মোহাম্মদী সারা যেটা আছে, মোহাম্মদী শরীয়ত, এ বললে হবে না। মোহাম্মদী সারা অনুসারে হাজিরানে মজলিসে তোমাকে সে স্ত্রী রূপে গ্রহণ করে, স্বামী রূপে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলা? আপনি বলবেন জি হ্যাঁ কাবিল তো, কিংবা বলবেন জি হ্যাঁ কবুল করিলাম। একবার হোক, দুবার হোক, তিনবার আপনি কবুল করবেন না, আপনার বিবাহ হয়ে যাবে। হাদিসে লেখা আছে যেমনই তুমি কবুল করলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়, মমদ্দাতু মুহাব্বাত, প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর তরফ থেকে নাজিল হয়। স্বামীর মহব্বত স্ত্রীর ভিতরে যায়, স্ত্রীর মহব্বত স্বামীর ভিতরে যায়। তাই তো দুজনের মধ্যে কত আনন্দ হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় বিবাহ হলো কিন্তু সাক্ষাৎ হইল না, বিবাহ হলো কিন্তু মিলন হইল না, বিবাহ হলো কিন্তু কথা হইল না, বিবাহ হইল কিন্তু প্রেম নিবেদন হইল না। তবে কেন কান্নাকাটি? বিয়ে হয়ে গেল, রাস্তায় চলছিল, বাড়ি নিয়ে গেছে বউ, বউ এক গাড়িতে, বর এক গাড়িতে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বর মরে গেল। বলেন বর মরে গেল, বউ তো দেখতে পেল না, কিন্তু বউর কান্না থামে না, বউর কান্না থামে না। কিসের জন্য থামে না? ওকে তো দেখতেই পাইনি, ওর সঙ্গে তো কথাও হয়নি, ওর সঙ্গে তো কথার মিলও হয়নি। কিসের জন্য এত কান্না? কিসের জন্য এত বেদনা? কিসের জন্য এত মায়া মমতা? আপনি তো জানেন না। আজকে শুনালেন, যখনই মুখে বলেছে কাবিল তো, তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমতা মমদ্দাতার মহব্বত দুজনের মধ্যে ঢেলে পড়েছে। তাই তো স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়নি বলে তার চোখের পানি থামে না, তার কান্না থামে না, তার মনের বেদনা দূর হয় না। সব সময়তে স্বামীর কথা, সব সময়তেই মনে মনে ওই কথাই গাথা সব সময় বলতে থাকে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এবং তার সব কিছুই তার মালিক আল্লাহু আকবার। তো এই জিনিসের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আসমান তৈরি করলাম, আমি জমিন তৈরি করলাম, আমি চন্দ্র সূর্য তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত সমস্ত কিছু বানালাম। বানিয়ে দেওয়ার পর আমি তাকিয়ে দেখলাম পৃথিবীতে কিছুই নাই, মনে হচ্ছে যেন কিছুই নাই। আপনি একটু চোখ বুঝালেন, চোখ বুঝে মনে মনে ভাবেন পৃথিবীতে মানুষ নাই। বলেন পৃথিবীতে মানুষ নাই, তাহলে পৃথিবীতে কি আছে? পৃথিবীতে কিছু নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নিরঞ্জন পৃথিবীকে আলোকিত করার জন্য, পৃথিবীকে সৌন্দর্য করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন
মানব জাতিকে তৈরি করলেন, আর মানুষ বৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তৈরি করলেন। অতএব নর নারী দিয়ে পৃথিবীকে সৌন্দর্য বানালেন। ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে ও গো এক নিয়ে হারে কিভাবে ত্রিজগতে হাট বসালে মানুষ ভাবো তাই দিলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। আসমানও আমাদের জন্য, জমিনও আমাদের জন্য, চন্দ্র সূর্য তারকা দিয়ে আমাদের জন্য, গাছপালা নদ নদী পাহাড় পর্বত সব মানুষের জন্য। আর মানুষকে তৈরি করলেন আল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তৈরি করলাম না জিন ইনসানকে, আমি তৈরি করিনি জিন ইনসানকে, আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত বন্দেগীর জন্য এদের বানিয়েছি। আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর গুণগান করার জন্য আল্লাহ মানব জাতিকে তৈরি করেছেন। আল্লাহর গুণগান গুণকীর্তন সবাই করে। আসমানও আল্লাহর গুণগান করে, চন্দ্র সূর্য আল্লাহর গুণগান করে। হ্যাঁ, আপনার গাছপালাও আল্লাহকে সেজদা করে। কোরআন শরীফে রহমান সূরা আল্লাহ কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর রহমান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে রহমান, তিনি যে রহিম, মানব জাতিকে তৈরি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং তাকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, বল শক্তি দান করেছেন। তোমরা কি জানো আসমান জমিন আল্লাহকে সিজদা করে, এবং পৃথিবীতে যত গাছপালা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। তাহলে সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করে। আর মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ এই মানব জাতিকে তৈরি করলেন। তো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গুণগান করব, আল্লাহর গুণকীর্তন করব। আল্লাহর ইবাদত কেমন করে করব? আল্লাহর গুণগান কেমন করে করব? কোন কথাতে আল্লাহ রাজি, কোন কথাতে আল্লাহ নারাজ, কোন কথাতে আল্লাহ রাজি, কোন কথাতে আল্লাহ বেজার, কি করে আমরা জানবো? কি করে আমরা জানবো আল্লাহর ইবাদত বন্দেগী কেমন করে করব? আপনারা তো জানেন আল্লাহর ইবাদত করার জন্য মূল বন্দেগী, মূল ইবাদত হলো সালাত, নামাজ। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মূল বন্দেগী সেটাই হলো সালাত, নামাজ। 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো হজ, 4 নম্বরে হলো যাকাত, আর প্রথম নম্বরে হলো কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে কালেমার পরে পরে মূল ইবাদত হলো সালাত, মূল বন্দেগী হলো নামাজ। আমাদেরকে তাহলে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হলে কেমন করে পড়তে হবে আপনাকে ওটা জানতে হবে। জানতে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় যেতে হবে, মৌলবি মাওলানার কাছে যেতে হবে, নইলে আপনার আসল কাম হইবে না। নামাজ পড়বেন বলেন কেমন করে পড়বেন? মাদ্রাসায় না গেলে আপনি শিখবেন কেমন করে? ইসলাম দরদি ভাইয়ের আমার, আগে শুনতে হবে, তারপরে জানতে হবে, তারপরে মানতে হবে। না শুনলে জানা যাবে না, আর না জানলে মানা যাবে না। বলেন যদি জীবনে কোনো দিন গাড়ি না চালান, আপনাকে যদি বলা হয় গাড়িটা চালাও, RTR গাড়ি R15 চালাও, তো আপনি পারবেন না। কোনোদিন না শিখলে, না চালালে ধৈর্যও রাখতে পারবেন না, হুমড়ে পড়ে যাবেন না। তাহলে আপনাকে আগে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে, তারপরে জানতে হবে, মানতে হবে। আপনি জানেন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা বিছানায় শয়ন করবে তখন একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন তোমরা উঠবে একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন তোমরা
বাড়ি থেকে বের হবে একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের হতে গিয়ে আশ্চর্য কোনো জিনিস যদি দেখো, মুখে উচ্চারণ করো সুবহানাল্লাহ। আনন্দের সংবাদ যদি আসে মুখে বলো আলহামদুলিল্লাহ। যদি দুঃখের সংবাদ আসে উচ্চারণ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের সংবাদ এলে উচ্চারণ করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি থেকে বের হচ্ছিলেন, উঝুট লেগে গেল, খুলাং খাড়া হয়েছিল, খোলাঙ্গে লেগে গেল, বুড়ো আঙুল ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল, বুড়ো আঙুল ফেটে গেল। আপনাকে খুব কষ্ট লাগলো। যেমনই লাগলো আপনি বলেন ইস, মায়েরই কত লাগলো। আল্লাহ নবী বলছেন ইস বলিও না, তুমি সঙ্গে সঙ্গে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখান থেকে সরে যাও, সরে গিয়ে একটু চুপ করে বসো, বসে একটু মনকে বলো, মন তুই কি করলি, কিসের জন্য আমাকে লাগলো গো? এখান দিয়ে তো অনেক লোক চলে গেল, আর কাউকে লাগলো না, আমার পায়ে কেন লাগলো? নিশ্চয় আমার কোনো জায়গাতে ভুল আছে, নিশ্চয় আমার কিছু ত্রুটি আছে, আমি কোনো বোধহয় কথা বেকার বইলেছি, কোনো কাজ আমি হয়তো ভুল করেছি। আল্লাহ আমার দ্বারা পাপ হয়ে গেছে। আপনি সমীক্ষা যেমন করবেন তেমনি বুঝতে পারবেন না আমার ওই জায়গায় ভুল হয়ে গেছে। মৌলানাকে জিজ্ঞাসা করতে হবে না, ভালো হাজি গাজিকে জিজ্ঞাসা করতে হবে না, সর্বপ্রথম আপনার মনকে জিজ্ঞাসা করেন, যেমন লাগলো আপনি একটু জিজ্ঞাসা করেন। আপনার মনকে বলেন কিসের জন্য এলা হলো, আপনার মন বলে দিবে এই কারণে হইয়াছে। রাস্তায় চলছিলেন, পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেছেন, টাকা হারিয়ে গেল, আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মনকে বলেন কিসের জন্য আমার টাকাটা হারালো, মানি ব্যাগটা আমার কিসের জন্য হারালো। একটু চিন্তা করেন, আপনি পেয়ে যাবেন। আপনার মন বলবে এই জন্যই হারিয়েছে। তুমি তওবা করো, ইস্তেগফার করো, তুমি মনকে বুঝাও, তওবা করো। এই শয়তানি মন তোমাকে এ কাজ কইরাছে, ও কাজ কইরাছে, পাপের কাজে তোমাকে নিয়ে গেছে, তাই তো তোমার এই হয়েছে। বাড়িতে যে কোনো কিছু হয়ে গেলে, মানে ক্ষতি হয়ে গেলে আপনি মনকে বলেন আমার এটা হলো কেন। আপনি মনকে নিয়ে তওবা করেন, ইস্তেগফার করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি তওবা করলে আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আগে মনটাকে জিজ্ঞাসা করেন। মানুষের হৃদয়ে, মানুষের শরীরে তিনটা হৃদয়, তিনটা জান আছে। একটা জানের নাম হলো নাফসে লাওয়ামা, একটা জানের নাম হলো মুতমাইন্না, একটার নাম হলো নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা আরবি ভাষাতে নাফসুন মানে আত্মা। তো এই তিন রকমের আত্মা আছে। এক আত্মা মানুষকে শুধু নেকির কাজে নিয়ে যায়, এ নাফসে মুতমাইন্না। আর একটা শুধু পাপের কাজে নিয়ে যায়, শুধু আনন্দ ফুর্তি লাহলায়েব এই কাজে নিয়ে যাবে, সে হলো নাফসে আম্মারা। আর নাফসে লাওয়ামা যখন কোনো ভুল হয়ে যায়, অতিরিক্ত ভুল, তখন ও নিজেই সমীক্ষা করে এটা ভুল করলি রে মন, তুমি এটা অন্যায় কাজ করলে, এটার জন্য তোমাকে খেসারত দিতে হবে, এটার জন্য তোমাকে ভুল, এই খেসারতের জন্য তোমাকে এর অশান্তি ভোগ করতেই হবে। আপনি যে কাজ করেছেন এই কাজ তো বড় মহা অপরাধ, এর শাস্তি তোমাকে ভুগতেই হবে। আপনার মন বলবে ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য আপনাকে শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। হাদিসে লেখা আছে যখন মসজিদে ঢুকবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলো। যখন তুমি মসজিদ থেকে বের হবে তখন বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। গোরস্থানে গেলে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসারা। সকালবেলাতে উঠবে, ব্রাশ করবে, মুখ ধুবে। আজকাল মেয়েরা, মা বোনেরা, খালারা আয়না ছাড়া ওদের ব্রাশ হয় না, আয়না ছাড়া ওদের চিরুনি ছাড়া মুখ দেখা হয় না, তেল মাখা হয় না, মুখে লাভলি মাখানো হয় না। আয়না দেখে আর মাখে, আয়না দেখে আর ব্রাশ করে। আপনি 14
দুবার আয়না দেখেন আর যাই দেখেন না কেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটু আপত্তি, আয়নার সামনে যখন যাবেন একটা দোয়া বলতে হবে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি। আল্লাহ তুমি আমাকে কত সুন্দর বানিয়েছ, আল্লাহ আমার চোখ দুটো কত সুন্দর, সবাই আমার চোখের দিকে তাকায়। আল্লাহ তুমি আমার মুখটা কত সুন্দর বানিয়েছ, সবাই আমার মুখের দিকে তাকায়। আল্লাহ আমার ঠোঁট দুটো তুমি কত সুন্দর বানিয়েছ, সবাই আমার ঠোঁটের দিকে তাকায়। আমি রাস্তা দিয়ে যাই, আমার কাটিং কুটিং আমার ডিলডল কত সুন্দর, সবাই আমার দিকে তাকাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্র যেন নষ্ট না হয়। আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছ, ফাহসিন খুলকি, আমার চরিত্রটা তুমি এর চাইতে সুন্দর বানাও। আমার মন মানসিকতা যেন এর চাইতে সুন্দর হয়, আমার ঈমান যেন এর চাইতে তাজা হয়। তোমার হাজার হাজার শুকর যে তুমি আমাকে এত সুন্দর বানিয়েছো। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে আপনি আয়নার গোড়ার কাছে যাবেন না, আয়না দেখবেন, আয়না দেখা দোয়াটা আপনি বলবেন। আপনি একটা বিয়ে করেছেন, আপনার শ্বশুর একটা গাড়ি দিয়েছে, আরটিআর গাড়ি, গাড়িটা যখন স্টার্ট করবেন একটা দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়বেন, গাড়ি স্টার্ট করবেন, শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি গিয়ে গাড়ি থেকে তো নামবেন, গাড়ি থেকে যখন নামবেন একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। দোয়াটা পাঠ করবেন, শ্বশুর বাড়ি যাবেন, খুশি হবেন, খুশি হবেন, শালি আসবে, শালাজ আসবে, আরও অনেকেই আসবে, দোলা ভাই এসেছে, দোলা ভাই এসেছে, কত আনন্দ, কত খুশি। ইসলাম দরদি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে, তাহলে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, পবিত্র রমজান মাসিনা এলেই আপনাকে সিয়াম পালন করতে হবে। এবার যদি সালাত আদায় করতে হয়, নামাজ যদি পড়তে হয়, এমনি পশ্চিম মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে কি নামাজ হয়? এমনি দাঁড়িয়ে গেলে নামাজ হবে? নামাজের তো নিয়ম কানুন আছে। নামাজ পড়তে গেলে আগে উজু করতে হবে, উজু না করলে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লা উজু আলাহা, যার উজু হইল না তার নামাজও হইল না। তাহলে উজুর নিয়ম জানতে হবে, নামাজের নিয়ম জানতে হবে, নামাজের নিয়ত শিখতে হবে, নামাজের নিয়ম কানুন শিখতে হবে। নামাজ বলে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে কি বলবেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এটা মুসলিম শরীফের হাদিস, হানাফিদের দোয়া। আহলে হাদিস যদি কোন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। আপনাকে বলতে হবে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে, সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে। আত্তাহিয়াতুটা আপনাকে পড়া শিখতে হবে, দুরূদ শরীফ শিখতে হবে, দোয়া মাসুরা জানতে হবে। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে এগুলা জানতে হলে মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসা থেকে শিখতে হবে। তাহলে এই মাদ্রাসা মুসলমানদের ঐতিহ্য, মাদ্রাসা হলো মুসলমানদের ঐতিহ্য, মসজিদ হলো মুসলমানদের ঐতিহ্য, কোরআন শরীফ মুসলমানদের ঐতিহ্য, আলেম সম্প্রদায় মুসলমানদের ঐতিহ্য। হাদিসের বিষয়ে লেখা আছে, যখন কিয়ামত আসবে, আখেরি জামানা আসবে, এই আখেরি জামানায় আস্তে আস্তে আলেম ওলামাদের উঠিয়ে নেওয়া হবে, আলেম ওলামা থাকবে না, কোরআন শরীফের বেইজ্জত হবে, কোরআন শরীফ নষ্ট হবে, মুসলমানদের মসজিদগুলোকেই ভেঙে চুরমার করে দেওয়া হবে, মাদ্রাসাগুলোকে ভেঙে চুরমার করা হবে, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। যখন দেখবেন আলেম সম্প্রদায় থাকবে না, কোরআন শরীফ নষ্ট হয়ে যাবে, মসজিদ নষ্ট হয়ে যাবে, মাদ্রাসা নষ্ট হয়ে যাবে, আল্লাহ বলা লোক আর পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলা লোক আর ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন এই দুনিয়ারও আমার দরকার থাকবে না। গাই কিনেছেন দুধ খাবো বলে, যদি দুধ না দেয় জবাই করা হবে, জবাই করে গাই খেয়ে নেওয়া হবে। গাছ লাগিয়েছেন আম খাওয়ার জন্য, আম যদি না খায় কেটে দেওয়া হবে, লকড়ি বানিয়ে জ্বালানি করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই
অত্যাচার শুরু হবে আখেরি জামানায়। আখেরি জামানায় অত্যাচার শুরু হয়ে আলেম শেষ করে দেওয়া হবে, মৌলবি মৌলানা থাকবে না, মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে, মসজিদ শেষ হবে, কোরআন শেষ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন যারা শেষ করবে তাদের চেহারা দেখবে না। আসমান থেকে আগুন বর্ষণ হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, জমিন থেকে পানি উঠতে থাকবে, জমিন থেকে আগুন উঠবে গায়, মাটির তলা থেকে আবার আগুন উঠে কেমন করে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে ওই মানুষগুলোকে শায়েস্তা করার জন্য পৃথিবী ফুটে আগুন বের হবে, বড় বড় জঙ্গলে আগুন লেগে যাবে, এই আগুনে সমস্ত পৃথিবী জুলে খাক হবে, আসমান থেকে আগুন বর্ষণ হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, আর ভূমিকম্প হবে। ভূমিকম্পে 100 তলা 200 তলা বিল্ডিং, 10 তলা 50 তলা বিল্ডিং দর করে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন আমার নাম লেনেওয়ালা যখন থাকবে না, তোমাদেরও আমার দরকার নাই।